দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার দ্রুত সম্প্রসারণ ঘটলেও নগদ অর্থের ব্যবহার কমেনি, বরং ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার পরিমাণ বাড়তে বাড়তে ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য বলছে, চলতি বছরের মে শেষে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ 3,49,374 কোটি টাকা। বিস্তারিত জানবো আজকের লিড নিউজে। ডিজিটাল পেমেন্টের অবকাঠামো নেটওয়ার্ক সম্প্রসারিত হলেও নগদ অর্থ এত দ্রুত বাড়ছে কেন, এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসছে দেশের বড় অনানুষ্ঠানিক খাত, নগদ নির্ভর ব্যবসা, উচ্চ মূল্যস্ফীতি, সীমিত আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যাংক খাত নিয়ে আস্থার সংকট। অনেক ক্ষেত্রে ডিজিটাল লেনদেন নগদের বিকল্প হয়নি, বরং নগদ অর্থের সঙ্গে সমান্তরালভাবে ব্যবহৃত হচ্ছে। ফলে আধুনিক পেমেন্ট প্রযুক্তির বিস্তার সত্ত্বেও নগদ নির্ভরতা কমাতে না পারা বাংলাদেশের আর্থিক ব্যবস্থার কাঠামোগত দুর্বলতাকেই সামনে আনছে। নগদ অর্থের প্রবাহ এতটা বেড়ে গেল কেন, সেটি খতিয়ে দেখা দরকার বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। বোরিং বার্তাকে তিনি বলেন, পেমেন্ট ব্যবস্থার আধুনিকায়নের ফলে ইনফর্মাল ইকোনমির আকার ছোট হয়ে আসার কথা, কিন্তু আমরা সেটি দেখছি না, বরং ব্যাংকের বাইরে চলে যাওয়া নগদ অর্থের পরিমাণ বাড়ছে। আবার ব্যাংক আমানতের প্রবৃদ্ধিও হচ্ছে। একদিকে ব্যাংকের বাইরে নগদ অর্থের প্রবাহ বাড়া, অন্যদিকে আমানতের প্রবৃদ্ধি হওয়া পরস্পর বিরোধী। অর্থনীতির এই দুই ধারা পরস্পর বিরোধী। কেন এমনটি হচ্ছে, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সেটি খতিয়ে দেখা দরকার। বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তারা জানান, ইসলামী ব্যাংকে অস্থিরতা তৈরি হলে দেশের অন্য অনেক ব্যাংক থেকেও গ্রাহকদের একটি অংশ আমানতের অর্থ তুলে নিয়েছিল। এ কারণে জুনে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ 3,70,000 কোটি টাকা ছাড়িয়ে যায়। এরপর জুলাই এসে এই স্থিতি 3,80,000 কোটি টাকায় থাকে। তবে এ মুহূর্তে নগদ টাকার চাহিদা কিছুটা স্থিতিশীল রয়েছে। ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে নিযুক্ত প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বনিকবার্তাকে বলেন, ইসলামী ব্যাংকের দৈনন্দিন লেনদেন পরিস্থিতি এখন স্বাভাবিক। কেন্দ্রীয় ব্যাংক থেকে যে অর্থ ধার দেওয়া হয়েছিল সেটি আমরা কিস্তিতে পরিশোধ করে দেব। যেসব গ্রাহক আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছিলেন তাদের অনেকে আবার ফিরে এসেছেন। ব্যাংকের বাইরে এত পরিমাণ নগদ টাকা চলে যাওয়ার জন্য উচ্চ মূল্যস্ফীতিকে প্রধান দায়ী করছেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসুর আরিফিন। ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকারী এই শীর্ষ নির্বাহী বনিকবার্তাকে বলেন, বাজারে নগদ অর্থের প্রবাহ এতটা বাড়ার প্রধান কারণ মূল্যস্ফীতি। পণ্য ও সেবার দাম বাড়ার একই পরিমাণ কেনাকাটায় এখন বেশি টাকা লাগে। এ অর্থ খুচরা বাজারে হাতবদল হয়ে নগদ হিসেবেই ঘুরছে। মূল্যস্ফীতি 5% নামলে ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ অর্ধেকে নেমে আসবে। গত কয়েক বছরে দেশের ব্যাংক খাতে প্রযুক্তি নির্ভর পেমেন্ট ব্যবস্থার বিপুল বিস্তার হয়েছে। প্রতি মাসে কেবল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস MFS এ 2.5 লাখ কোটি টাকার লেনদেন হচ্ছে। অধিকাংশ ব্যাংক চালু করেছে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড। আর ব্যাংকগুলোর মোবাইল অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং এর মাসিক লেনদেনের পরিমাণও প্রায় 2.5 লাখ কোটি টাকায় ঠেকেছে। গত কয়েক মাসে কেন্দ্রীয় ব্যাংক বাংলা QR জনপ্রিয় করে তুলতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। এরপরও ব্যাংকের বাইরে চলে যাওয়া নগদ অর্থের পরিমাণ ক্রমেই বাড়াকে কেন্দ্রীয় ব্যাংকও উদ্বেগের চোখে দেখছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বনিকবার্তাকে বলেন, দেশের সব মার্চেন্টকে আমরা বাংলা QR এর আওতায় নিয়ে এসেছি। RTGS, NPSB, MFS সহ সব ডিজিটাল পেমেন্ট মাধ্যম এখন আগের যে কোনো সময়ের তুলনায় জনপ্রিয় ও দ্রুতগতির। তারপরও ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ বেড়ে যাওয়াটি উদ্বেগের। বিরাজমান পরিস্থিতিতে মানুষ ব্যাংক বিমুখী হয়ে যাচ্ছে কিনা সেটি বড় প্রশ্ন হয়ে উঠেছে। তবে ব্যাংক খাতে সুশাসন, শৃঙ্খলা ও আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অবশ্য ব্যাংকের বাইরে থাকা নগদ অর্থের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য উচ্চ মূল্যস্ফীতিকেও দায়ী করেছেন আরিফ হোসেন খান। তিনি বলেন, 2022 সাল থেকে দেশে উচ্চ মূল্যস্ফীতি চলছে। পণ্য ও সেবার মূল্য পরিশোধের জন্য মানুষকে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। গত 3 বছরে দুর্বল ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিপুল পরিমাণ তারল্য সহায়তা দেওয়া হয়েছে। যোগান দেয়া এ অর্থের বেশিরভাগই আমানতকারীরা তুলে নিয়েছেন। ব্যাংকের বাইরে নগদ টাকা এতটা বেড়ে যাওয়ার ক্ষেত্রে এসবেরও দায় রয়েছে।